আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আপনার হাসিটা খুব সুন্দর। আ তো কি অবস্থা? এটা কি ফোন চালাইতেছেন? আই আইফোন? ও আচ্ছা, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। করছে, আপনি তো আমি যতটুকু জানি আপনি বাংলাদেশ জামাত ইসলাম করেন। আ এজন্য আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আপনাদের ঢাকাতে যে মহাসমাবেশটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম স্যার তিনি অসুস্থ হয়ে পড়ার পরে আমরা দেখলাম যে অনেক মানুষ আবেগ আপ্লুত হয়ে অনেকে কান্নাকাটি করছে। এটাও আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি। তারপরে আমিও সেই সমাবেশে উপস্থিত ছিলাম। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, তারা এই বিষয়টা নিয়ে ট্রোল করে। আপনি এই ব্যাপারটাকে কেমনে দেখেন? এটা তো স্বাভাবিক। এখন যে দল করে, যে নেতাকে তো অবশ্যই ভালোবাসবে এবং আলোক করতে পারবে। আর যারা ট্রল করে, সবাই তো আর একটা লোককে ভালোবাসবে না। এটা আগে থেকেই চলে আসছে। একটা লোককে সবাই ভালোবাসবো না আর বাসতে পারবো না। যারা ভালোবাসে না, যারা ভিন্ন মত অবলম্বন করে, তারা ট্রল করে। করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এইটাকে আপনি স্বাভাবিক মনে করেন? যেমন একটা মানুষ অসুস্থ, অসুস্থ হয়ে লোকটা তো মারাও যেতে পারতেন। হুম। কিন্তু একটা ইসলামিক মানে দলের একটা সমাবেশের মধ্যে তারা তো অন্য কিছু চাচ্ছে না, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করছে তারা। আর সেই অবস্থায় বক্তব্য দিতে যে একটা লোক অসুস্থ হয়ে পড়ে যারা একটা দল ট্রোল করবে, আর এটা আপনি স্বাভাবিক মনে করেন? এটা স্বাভাবিক মনে না করার কি আছে? এখন সে পড়ে গেছে, সে অসুস্থ। কিন্তু এক ধরনের লোক যারা তাকে ভালোবাসে না বা অন্য দল করে, অন্য মত পোষণ করে, তারা এখন ট্রল করছে। এখন তাদের ব্যাপারে আমরা কি বলতে পারি বা আমরা কি বলবো? এখন একমাত্র সেই উত্তর দিতে পারবে যে সে কেন করছে বা কি জন্য করছে। এটা সে ছাড়া তার আমরা বলতে পারবো না। না, আচ্ছা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? একটা মানুষ অসুস্থ, হুম। মানুষ সে যেই ধরনেরই হোক, যেইভাবেই হোক, মানে একটা কথা আছে না যে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, একটা কথা আছে না? এই যে মানুষের ভালোবাসা বা মানুষের যেই একটা মানুষত্ব, মানুষ কেন হইলাম? যদি আমরা মানুষ যদি মানে নামে মানুষ হইলে তো হইব না, কামে যদি মানুষ হইতে না পারি, একটা মানুষ অসুস্থ আর আমরা এখানে এটা নিয়ে ট্রোল করি, এদেরকে আপনি মানুষ মনে করেন? মূলত দেখতে তো তাদেরকে মানুষের মধ্যেই দেখা যায়। যে সেক্ষেত্রে মানুষ মনে না করার তো আর কিছু না। এখন তারা কেন করলো বা তারা, আমি মনে করি যে এটা তারা করার একমাত্র কারণ হচ্ছে, কারণ কিছু লোক আছে তাকে ভালোবাসে না বা তাকে ই করে না, এন্টিপাতি। আপনি মনে করেন, আমাকে যে ভালোবাসে না বা আমার সাথে যার শত্রুতা আছে, আমি যদি অসুস্থ হই সে অবশ্যই খুশি হবে, ঠিক আছে, এবং তার অবশ্যই ভালো লাগবে। সেক্ষেত্রে আপনার এই মানে মন মানসিকতা নিয়েই তারা ট্রল করে বা ই করে ইত্যাদি এরকম। আমি যেটা মনে করি, এই ওই যে শত্রুতা থেকে অথবা অন্য দল করার কারণে যেমনিই হোক তারা এটাকে ভাবে নেয়, ঠিক আছে। তারা মনে করছে যে এটা ইচ্ছা করে করা হয়েছে বা ইত্যাদি এরকম এরকম কিছু মতামত আমি দেখছি। এটা আবার কি মানুষ করে যে ওই যে দেখেন, আমি যেটা বুঝলাম মানে মেন কথা হলো মানুষ এমন অবস্থা, মানে স্বার্থের বিপরীতে যদি কেউ চলে যায় সেটা মানে আমারটা সঠিক থাক বা না থাক, কিন্তু আমার বিপক্ষে চলে গেছে। তো এই ক্ষেত্রে মানুষ মানে আরেকজনকে ট্রোল করতে পারে, বিরোধিতা করতে পারে। আসলে আমরা এর দ্বারা যেটা বুঝি, আমার মনে হয় যে মানুষের বিবেক মানে একেবারে মরে গেছে, বিবেক নাই মানুষের। আর মানুষের প্রতি মানুষের যে মায়া মমতা, এটা একটা সময় ছিল, কিন্তু এখন আর সেই মানুষের প্রতি মানুষের মায়া দয়া নেই। একটা কুকুর মারলে অনেক সময় আমরা দেখি কুকুরকে মানে কুকুরের ব্যাপারে মামলা পর্যন্ত হয়, কিন্তু একটা মানুষ মারলে অনেক সময় দেখি মানুষকে সাধারণভাবে গ্রেপ্তার করা হইলেও কিন্তু এদের বিচার করা হয় না। এক কথায় যেটা বুঝি সেটা হলো মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় ঘটলে যেটা হয় সেটাই হয়তোবা হয়েছে, এই জন্যই মনে হয় যে এরকম হচ্ছে। কি বলেন?